জান্তা বাহিনীর অস্ত্রের মুখ থেকে বেঁচে কোনো মতো দেশ ছেড়েছিলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানরা। তারপর মানবিক বিবেচনায় ঠাঁই হয়েছিল বাংলাদেশে। উদ্বাস্তু বা অভিবাসী হিসেবে পেয়েছিলেন বৈশ্বিক স্বীকৃতি আর সহযোগিতা। কিন্তু সময় যত বাড়ছে সেই সহযোগিতার হাত যেন সংকুচিত হয়ে আসছে। বাড়ছে মূল্যস্ফীতি, কমছে মাথাপিছু বরাদ্দ। মাত্র $12 দিয়ে দুর্মূল্যের এই বাজারে যেখানে খেয়ে বাঁচাই দায়, সেখানে প্রয়োজনীয় অন্য সামগ্রী তো দূরের কথা। তথ্য বলছে জাতিসংঘের খাদ্য কর্মসূচি WFP বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গাদের মাথাপিছু $12 এবং নোয়াখালীর ভাষাঞ্চরে $13 করে বরাদ্দ দিয়ে থাকে। তবে চলতি বছরের মার্চে এই বরাদ্দ কমানোর কথা বলা হলেও শেষ পর্যন্ত সেটি ঠিক রাখা হয়েছে, যদিও এই বরাদ্দ কমার আশঙ্কা এখনও রয়েই গেছে। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন 2017 সালে ব্যাপকভাবে রোহিঙ্গা ঢল নামলে তখন সারা পৃথিবীর দৃষ্টি ছিল বাংলাদেশের দিকে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশ এবং জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা একে বৈশ্বিক সংকট হিসেবে আখ্যা দিয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছিল। কিন্তু সময় যত গড়াচ্ছে সেই সব দেশ ও সংস্থার নজর থেকে ক্রমেই সরে যাচ্ছে বাংলাদেশ। এই অবস্থা রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি বাংলাদেশকেও দাঁড় করাচ্ছে সংকটের মুখোমুখি। এরপরও রোহিঙ্গা সংকট সমাধানে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জেড নিউজ, ঢাকা।